আসসালামু আলাইকুম। আজ ফেসবুক নিয়ে কথা বলবো। তবে কথাগুলো হবে কমেন্ট ইস্যু নিয়ে। আপনি কি সব কয়টা পোস্টের কমেন্টের উত্তর দেবেন? আর কমেন্ট করবেন? একটা ভালো একটা প্রশ্ন কিন্তু সবার কাছে একটু জাগে যে আমার কাছে যে কটা পোস্ট আসবে কিংবা যে কটা আমি পোস্ট দেখবো, আসলে সবার কি কমেন্ট দেবো কিনা? কমেন্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি প্রায়োরিটি পাবেন। যেখানে যেই ভিডিও থেকে আপনি গ্রহণযোগ্য কিছু পেয়েছেন, সেই ভিডিওতে আপনি কমেন্ট দেবেন। তার চেয়ে কম গুরুত্বপূর্ণ যে ভিডিও আছে, সেখানে কমেন্ট দেওয়ার কোনো আ দরকার নেই আপনার। সেক্ষেত্রে সেটা আপনি একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে স্কিপ করে যেতে পারেন। দেখেই স্কিপ করে চলে যেতে পারেন। কেন এই কথা বললাম? কিন্তু আপনার কমেন্টের কিন্তু একটা মূল্য আছে। আপনার কমেন্টের কিন্তু একটা মর্যাদা আছে। এখন শুভ সকাল। আপনি এখানে কি উত্তর দেবেন? আপনি কি বলবেন শুভ সকাল? অবশ্যই না। আপনি এটা বলতে পারেন, "আজকের দিনটি আপনার জন্য শুভ হোক।" উনি বলল, "শুভ সকাল" আর আপনি বললেন, "আজকে আপনার দিনটি শুভ হোক।" এইজন্য প্রশ্ন যেরকম থাকবে, উত্তর তার চেয়ে আরো ভালো হবে। এইজন্য কমেন্টের ক্ষেত্রে একটু এনালাইসিস করে দেখবেন যে কোনটা গ্রহণযোগ্য ভিডিও, কোনটা গ্রহণযোগ্য ছবি, কোনটা গ্রহণযোগ্য রিলস ভিডিও। সেই ক্ষেত্রে আপনি দেখে কমেন্ট দিতে পারেন। কারণ আপনার কমেন্টের উপর কিন্তু অনেক কিছু এনগেজ করে। আপনার কমেন্টের উপর কিন্তু অনেক কিছু আ ক্যারি করে। এজন্য আপনার কমেন্টটাকে আপনি যতটুকু ভ্যালুলেস মনে করছেন, Facebook কিন্তু আপনার কমেন্টটাকে ভ্যালুলেস মনে করছে না। এজন্য আপনি যদি আপনার কমেন্টটাকে সুন্দর করে দেন, আপনি কমেন্টটাকে গ্রহণযোগ্য কমেন্ট দেন এবং আপনি যে কমেন্টটা দেবেন অবশ্যই বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে কমেন্টটা দিবেন। তাহলে হবে কি? আপনার কমেন্টটাও ভালো লাগবে এবং তখন দেখবেন যে আপনার কমেন্টের অনেক ভ্যালু আসছে এবং সবাই কিন্তু অপেক্ষা করবে আপনি কি কমেন্ট দেখেন। এটা কিন্তু একটা দারুণ একটা টিপস যে অনেকে দেখবেন যে অনেকে দেখবেন যে অনেকে পোস্টে আপনি কি কমেন্ট করছেন তার জন্য অপেক্ষা করে যে না ওই ভাইটা কি কমেন্ট করে। ভাইটা অনেক ভালো কমেন্ট করে। সেই ক্ষেত্রে আপনি আপনার কমেন্টটাকে সুন্দর করার চেষ্টা করুন এবং বিষয়বস্তু কমেন্টটা করুন। যে বিষয় রিলেটেড কেউ পোস্ট করবে, ভিডিও করবে সেই বিষয় রিলেটেড একটি কমেন্ট করবেন। তাহলে কিন্তু আপনার কমেন্টটা কিন্তু অনেক হাই রেঙ্ক এ চলে যাবে। এবং কমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে এগুলো পোস্টে জাস্ট নাও পোস্ট আসবে। আপনি হয়তোবা অনলাইনে আছেন দেখবেন যে জাস্ট নাও পোস্ট সেখানে আপনি কমেন্ট করবেন। তাহলে দেখবেন যে আপনার কমেন্টের রিপ্লাইটা কিন্তু অনেক আগে চলে যাবে এবং আপনার রিপ্লাইয়ের প্রতি উত্তরে কিন্তু অনেকে আপনাকে লাভ রিঅ্যাক্ট দেবে। অনেকে আপনাকে অ্যা অ্যা লাইক রিঅ্যাক্ট দেবে। অনেকে আপনার কমেন্টের একটা রিপ্লাই কমেন্ট দিবে। তখন দেখবেন যে আপনি কিন্তু ফলোয়ার এবং আনফলোয়ারদের ভিতরে কিন্তু আপনি একটা জায়গা দখল করে নিচ্ছেন। এইজন্য কমেন্টের ক্ষেত্রে একটু সাবধান হবে, সতর্ক হবেন এবং কমেন্টটাকে কিন্তু একটু আ মনে করবেন যে আপনার আপনার আইডিটাকে কিন্তু একটা স্ট্রং আইডি করার ক্ষেত্রে কিন্তু কমেন্টের ভূমিকা একদম খুব ইম্পোর্টেন্ট। এজন্য কমেন্টটাকে একটু হেলাফেলা করবেন না। কমেন্টটাকে একটু ইউনিক কমেন্ট দিবেন। যেই কমেন্ট সবাই করছে তার চেয়ে একটু ব্যতিক্রম কমেন্ট দিবেন। তাহলে দেখবেন যে আপনার চোখে পড়বে। এই ছিল মোটামুটি আজকে কমেন্ট নিয়ে কিছু কথা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মোটামুটি অ্যা আপনারা একটু খেয়াল করবেন যে কে ইউনিক কমেন্ট করছেন, সেখান থেকে কিছু শিখা যায় কিনা? যে ইউনিক কমেন্ট করছে সেখান থেকে তিনি কি লিখছে সেটা একটু অবজারভেশন করে মাথার ভিতরে রাখবেন। তাহলে দেখবেন যে আপনি কমেন্ট এই ছিল কমেন্ট নিয়ে কিছু কথা। ধন্যবাদ সকলকে।